বড় পর্দায় যিনি ছিলেন জীবন্ত কিংবদন্তি, বাস্তবে বৃদ্ধ বয়সে পৌঁছানোর সৌভাগ্য তাঁর কপালে জোটেনি। মাত্র ৪৭ বছর বয়সে চিরনিদ্রায় গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা সঞ্জীব কুমার। কিন্তু তার এই মর্মান্তিক পরিণতি নিয়ে কম কথা শোনা যায়নি। সম্প্রতি জানা গিয়েছে এই কিংবদন্তি অভিনেতার জীবনের শেষ দিনগুলোর কিছু চাঞ্চল্যকর ও হৃদয় বিদারক তথ্য, যা আজও ভক্তদের চোখ ভিজিয়ে দেবে। দস্তাক হোক বা কোশিশ, ছবি দুটির নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে নামটি বলিউডে তিনি ঝড় তুলেছিলেন ৬০ ও ৭০-এর দশকে। নায়কোচিত চেহারা, সব ছবিতে নায়ক হয়ে না উঠলেও শান দেওয়া ব্যক্তিত্ব ও রূপে বিশেষ করে অনুরাগিনীদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিলেন। তিনি হরিহর জেঠালাল জারিওয়ালা। গুজরাতের সুরাতে ১৯৩৮ সালের ৯ জুলাই জন্ম হয় তাঁর। পরে মুম্বাইয়ে সপরিবার চলে আসেন তিনি। যদিও আসল নামে তাকে কোনোদিনই চেনেনি বলিউড, বরং তাঁর ছদ্মনামে এসেছে জনপ্রিয়তার ঢেউ। পড়াশোনা শেষ করে ফিল্মি স্কুলের প্রতি টান বাড়তে থাকে হরিহরের। তবে অভিনয়ের শুরু মোটেও বলিউড থেকে নয়। ছোটবেলা থেকে নাটক করতেন এই অভিনেতা। মঞ্চের জনপ্রিয় মুখও ছিলেন। পরে মুম্বাই আইপিটিএ অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ন্যাশনাল থিয়েটারের সদস্য হিসেবে যোগ দেন। আর্থার মিলারের অল মাই সন্স নাটকে মাত্র ২২ বছর বয়সে এক থুরথুরে বুড়োর ভূমিকায় অভিনয় করে চমকে দেন তিনি। ঠিক তার পরের বছর কে হাঙ্গালের পরিচালনায় দামরু নাটকে একজন ৬০ বছর বয়সী চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন। মঞ্চে তার নজরকাড়া অভিনয় থেকে বলিউডে হাম হিন্দুস্তানি ছবিতে ডাক পান এই অভিনেতা। ১৯৬০-এ মুক্তি পাওয়া এই ছবিতে খুব ছোট্ট চরিত্রে অভিনয় করলেও দর্শকের মন জেতেন তিনি। অফার আসে সংঘর্ষ ছবিতে। ততদিনে হরিহর জেঠালাল জারিওয়ালার নাম বদলে তিনি সঞ্জীব কুমার হয়ে গিয়েছেন। নাটক হোক বা সিনেমা, সঞ্জীব কুমারের নামেই তখন টিকিট বিক্রি হতো হু হু করে। जान कर तुम तो मेरा दिल तोड़ जाते हो गम का फसाना बन गया अच्छा। তবে কেরিয়ারের শুরুতে নাম ডাক এলেও বেশ কিছু নিম্নমানের ছবিতেও কাজ করতে বাধ্য হয়েছিলেন সঞ্জীব। পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেতা জানান, কেবল টাকা পয়সা জমাতে ও স্ট্রাগলে টিকে থাকার জন্য হাতে অর্থ মজুদ রাখতে স্ক্রিপ্ট পছন্দ না হলেও অনেক ছবিতে কাজ করতে বাধ্য হয়েছেন একসময়। কেরিয়ারের মূল ছবিগুলি নিয়ে আলোচনা করলে ভুলে গেলে চলে না সীতা और গীতা, রাজা और র‍্যাঙ্কো, আপ কি কসম, ত্রিশূল, রাম তেরে কিতনে নাম সহ নানা ছবির কথা। কেবল হিন্দি নয়, তামিল থেকে হিন্দিতে ডাবিং হওয়া নানা ছবিতে সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সঞ্জীব। খিলোনা, এ হে জিন্দেগি এসবেরই প্রমাণ। सांप को हाथ से नहीं पैरों से कुचला जाता है गब्बर। तेरे लिए तो मेरे पैर ही काफी है। ঋষিকেশ মুখোপাধ্যায় নির্দেশিত অর্জুন পণ্ডিত ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা পুরস্কারও লাভ করেন। শোলে ছবিতে ঠাকুর বলদেব সিংয়ের চরিত্রে সঞ্জীব কুমারের অভিনয় কেই বা ভুলতে পারে। তবে কেবল সিরিয়াস ছবিতেই নয়, কমেডি ছবিতেও সঞ্জীব কুমারের অভিনয় অনবদ্য। পতি পত্নী और ও, আঙ্গুর, বিবি ও বিবি, হিরো ছবিতে সঞ্জীব কুমার অভিনয় মাত করেছিল দর্শকদের। ফোর্বস পত্রিকার বিচারে আঙ্গুর ছবিতে তার চরিত্রে অভিনয় ভারতীয় ছবির সেরা ২৫টি পারফরমেন্সের মধ্যে জায়গা করে নিয়েছে। চরিত্রহীন, আঙ্গারে, গৃহপ্রবেশ বা আঁধি, নানা ছবিতে সঞ্জীব কুমার অনবদ্য। শুধু বলিউড নয়, তামিল ও তেলুগু ছবির পরিচালকরাও সঞ্জীব কুমারের ডেট পাওয়ার জন্য সে সময় হাপিত্তেশ করে থাকতেন। দক্ষিণ ভারতীয় নানা ছবিতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। সারা জীবন বিয়ে না করলেও ১৯৭৩-এ হেমা মালিনীর সঙ্গে একটি সম্পর্ক তৈরি হয়। ১৯৭৬ পর্যন্ত তাঁদের সেই সম্পর্ক টেকে। পরবর্তীতেও তাঁরা বন্ধু ছিলেন আজীবন। পরে সুলক্ষণা পণ্ডিত তার প্রেমে পড়েন ও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। শারীরিক অসুস্থতার কারণে সঞ্জীব সেটাকে সাড়া দেননি। সুলক্ষণাও সঞ্জীবকে না পেয়ে চিরকাল অবিবাহিত ছিলেন। সঞ্জীব কুমারের জীবনী লেখক হানিফ জাভেরির বই অ্যান অ্যাক্টরস অ্যাক্ট, দ্য অথরাইজড বায়োগ্রাফি অফ সঞ্জীব কুমার থেকে জানা যায়, নায়ক কিন্তু সুলক্ষণা পণ্ডিতের সঙ্গে কোনো সম্পর্কেই জড়াননি। উপরন্তু সুলক্ষণার দিক থেকে একতরফা প্রেম ছিল। তিনি বলেছেন, সঞ্জীবের সঙ্গে প্রথমে নূতন এবং পরে হেমা মালিনীর সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু তারপর আর কিছুই ঘটেনি। সুলক্ষণা একতরফা ভালোবাসতেন নায়ককে।
সুলক্ষণা পণ্ডিত চেয়েছিলেন সঞ্জীব কুমারকে বিয়ে করতে, কিন্তু সঞ্জীব তাতে রাজি ছিলেন না। এটি সাক্ষাৎকারে জীবনীকার বলেন, সুলক্ষণা একবার ওকে মন্দিরে নিয়ে যান, সেখানে গিয়ে বলেন মেরি মাং মে সিন্দুর ভর দো, কিন্তু সঞ্জীব কুমার রাজি হননি। কারণ সঞ্জীব তখনই জানতেন তিনি আর বেশি দিন বাঁচবেন না, তাই তিনি অন্য একটি মেয়ের জীবন নষ্ট করতে চাননি। 1985 সালে মাত্র 47 বছর বয়সে যখন সঞ্জীব কুমারের মৃত্যু হয়, তখন সেই খবর শুনে একেবারে ভেঙে পড়েন সুলক্ষণা পণ্ডিত। এরপর ঠিক তারপরেই তার মায়ের মৃত্যু হয়। এই দুঃখের শোকে সিনেমার ক্যামেরা থেকে নিজেকে সরিয়ে দেন। নিজেই একবার বলেছিলেন, একটির পর একটি মৃত্যু আমাকে ভেঙে দিয়েছিল, মানসিকভাবে আমি ভারসাম্য হারিয়ে ফেলি। দীর্ঘদিনেও সেই শোক মন থেকে মুছে ফেলতে পারিনি। সঞ্জীব কুমার তার স্মৃতিতে সিঁদুর না দেওয়ায় সুলক্ষণা পণ্ডিতও আর কোনোদিন বিয়ে করেননি। বলিউডের জনপ্রিয় অভিনেতা, একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তার, কিন্তু সংসার পাতেননি তিনি। বন্ধুবান্ধবের জন্য জীবন দিতে পারতেন, সারাদিন সুরাপান এবং খাবার দাবারই ডুবে থাকতে পারতেন তিনি। তবে যে বন্ধুদের জন্য তিনি নিজের সর্বস্ব ত্যাগ করতে রাজি ছিলেন, কঠিন সময়ে তারাই ছেড়ে চলে গিয়েছিল বলি অভিনেতা সঞ্জীব কুমারকে। কানাঘুষো শোনা যায় বলি অভিনেত্রী হেমা মালিনীর প্রেমে পড়েছিলেন সঞ্জীব, এমনকি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন নায়ক, কিন্তু নায়কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন হেমা। বলিপাড়ার একাংশের দাবি, বিয়ের পর হেমাকে অভিনয় ছাড়ার শর্ত দিয়েছিলেন সঞ্জীব, কিন্তু সেই শর্তে রাজি হননি হেমা। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে নায়কের মনও ভেঙে যায়। বলিপাড়ার অন্দরে কান পাতলে আরও শোনা যায়, বলি অভিনেত্রী নূতনের সঙ্গে নাম জড়িয়েছিল সঞ্জীব কুমারের। নূতনের স্বামী ছিলেন নৌসেনার আধিকারিক। সঞ্জীবের সঙ্গে নূতনের পরক্রিয়া গুঞ্জন তার কানেও পৌঁছেছিল, তা শুনে মেনে নিতে পারেননি অভিনেত্রীর স্বামী। নূতন এবং তার স্বামীর মধ্যে সঞ্জীব তৃতীয় ব্যক্তি হিসেবেই নিজের অজান্তেই ঢুকে পড়েছিলেন। তা জানতে পেরে নূতনের স্বামীর সঙ্গে যোগাযোগ করে ঝামেলা মেটাতে চেয়েছিলেন সঞ্জীব, কিন্তু সাহায্য করতে গিয়ে হিতে বিপরীত হয়। নূতনের দাবি, সঞ্জীব নিজেই নাকি দুজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কথা রটিয়ে বেড়াতেন। স্বামীর কাছে সততার প্রমাণ দেওয়ার জন্য সঞ্জীবকে ভরা সেটে নাকি চড়ও মেরেছিলেন নায়িকা। বারবার প্রেমে আঘাত পেতে পেতে সংসার পাতার ইচ্ছাটাই চলে গিয়েছিল সঞ্জীব কুমারের। সঞ্জীব কুমারের জীবনযাত্রার সঙ্গে কোনো নারী মানিয়ে নিতে পারবেন না, এই ভেবেই আর কোনোদিন বিয়ে করেননি অভিনেতা। কারো বোঝা হয়ে থাকতে চাননি সঞ্জীব। বন্ধুবান্ধবের সঙ্গে হই হুল্লোড় করে কাটাতে পছন্দ করতেন। মাছ মাংস খেতে খুব ভালোবাসতেন সঞ্জীব, কিন্তু তার বাড়িতেই ছিল সকলে নিরামিষাশী। আমিষ খাবার সেই বাড়ির দৌড় পর্যন্ত পৌঁছাতো না, তাই নিজের খাওয়ার শখ পূরণ করতে আলাদা করে বাড়ি ভাড়া নিয়েছিলেন অভিনেতা। বলিপাড়া সূত্রে খবর, মুম্বাইয়ের পালি হিলে একটি ক্যামেরার ভাড়া নিয়েছিলেন সঞ্জীব। আমিষ খাবারের সঙ্গে মাঝে মধ্যে সেখানে মদ্যপানও চলতো। এমনও দিন গিয়েছে যখন ভোরের আলো ফোটা পর্যন্ত মদ মাংসে ডুবে থেকেছেন সঞ্জীব কুমার। কানাঘুষো শোনা যায়, সঞ্জীবের সঙ্গে মদ মাংসের আসরে মাঝে মধ্যে উপস্থিত থাকতেন শাম্মী কাপুর, শত্রুঘ্ন সিনহা, রণধীর কাপুর এবং সচিন পিলগাঁওকারের মতো বলি তারকারা। বন্ধুদের জন্য সবকিছুই করতে রাজি ছিলেন সঞ্জীব। সঞ্জীবের ভাইজি জিজ্ঞাসা সাহা সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বন্ধুপ্রীতির কথা উল্লেখ করেছেন। যে বন্ধুরা সন্দীপের মদের আসরে উপস্থিত থাকতেন, তারাই নাকি কঠিন সময়ে অভিনেতার পাশে থাকেননি। জিজ্ঞার দাবি, বলিপাড়ার বহু তারকাই নাকি সঞ্জীবের কাছে হাত পাততেন। সঞ্জীব উদার মনে সাহায্য করতেন তাদের, কখনো টাকা পয়সার হিসাব রাখতেন না অভিনেতা। জিজ্ঞার কথায়, বলিপাড়ার বন্ধুরূপী তারকাদের জন্য 1 কোটি টাকা পর্যন্ত ধার নিয়েছিলেন সঞ্জীব, কিন্তু কেউ তাকে সেই টাকা ফেরত দেননি। কখনো কোনো বন্ধুকে দামি গাড়ি উপহার দিতে দেখা গিয়েছিল নায়ককে। বলিপাড়ার একাংশের দাবি, সঞ্জীব নাকি কিপ্টে ছিলেন, অথচ জিজ্ঞার সাক্ষাৎকারে দাবি করেছেন বলি অভিনেতা দিলীপ দত্ত এবং তার ম্যানেজার জামদাসকে বাড়ি কিনে দিয়েছিলেন সঞ্জীব। জিজ্ঞা সাক্ষাৎকারে কোনো বলি তারকার নাম উল্লেখ না করে বলেন, সঞ্জীব যখন মদ খেতেন তখন আসলে তার বন্ধু বান্ধবের অভাব হতো না, কিন্তু যখন চিকিৎসক তার স্বাস্থ্যের কথা ভেবে মদ্যপান বন্ধ করার নির্দেশ দিলেন, তখন থেকে আর সে বন্ধুদের টিকিও খুঁজে পাওয়া গেল না। বলিপাড়া সূত্রে জানা যায়, অতিরিক্ত মদ্যপানের ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন সঞ্জীব। অধিক মদ্যপান সহ্য হয়নি অভিনেতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্টের সমস্যাও ধরা পড়েছিল। প্রথম হার্ট অ্যাটাকের পর আমেরিকায় অস্ত্রোপচার করানো হয় সঞ্জীবের। চিকিৎসক তাকে মদ থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। চিকিৎসকদের নির্দেশ অমান্য করেননি সঞ্জীব। স্বাস্থ্যের কথা চিন্তা করে নিজের বাড়িতে মদের আসর আর বসাতেন না। ঠিক তখন থেকে বেপাত্তা হতে শুরু করেন নায়কের বন্ধুরা। সঞ্জীবের কাছে যারা টাকা ধার নিয়েছিলেন, তারা আর ফিরিয়ে দেওয়ার কথা ভাবেননি। ব্যতিক্রম ছিলেন শুধুমাত্র একজন। জিজ্ঞা জানান, বলিউডের ছবি নির্মাতা বনি কাপুরকে আর্থিক সাহায্য করেছিলেন সঞ্জীব। পুরো ঋণ শোধ করতে না পারলেও
বনি সাধ্যমতো অর্থ ফিরিয়ে দিয়েছিলেন সঞ্জীবের পরিবারকে। 1985 সালের নভেম্বর মাসে মাত্র 47 বছর বয়সে মৃত্যু হয় সঞ্জীবের। অভিনেতার মৃত্যুর পর 3 লক্ষ টাকা নিয়ে তার বাড়িতে গিয়েছিলেন বনি। টাকা ফিরিয়ে দিয়ে তিনি বলেছিলেন, আমি সঞ্জীবের কাছে আরও টাকা ধার নিয়েছি, কিন্তু এখন আমার এইটুকুই ফিরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে, দয়া করে আমায় ফিরিয়ে দেবেন না। বনি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি সঞ্জীবের টাকা ফেরত দেননি বলে দাবি করেছেন অভিনেতার ভাইজি। সঞ্জীব কুমারের হাতে রেখা দেখে নাকি এক হস্তরেখাবিদ বলেছিলেন, বার্ধক্য অভিনেতার জীবনে আসবে না, কম বয়সে মৃত্যু হবে তার। এই অভিশপ্ত ভবিষ্যৎবাণী যেন ছায়ার মতো তাড়া করে ফিরেছিল তাকে। আর সেই কারণেই বোধহয় 30-40-এর কোঠায় দাঁড়িয়েও শোলের ঠাকুর কিংবা অন্যান্য ছবিতে বয়স্ক চরিত্রে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি, যা বাস্তবে কোনোদিন যাপন করতে পারবেন না, তা অন্তত সেলুলয়েডে পর্দায় জীবন্ত করে তুলতে চেয়েছিলেন সঞ্জীব কুমার। তবে শুধু এই ভবিষ্যৎবাণী নয়, তার জীবনযাত্রা অনিয়মও ডেকে এনেছিল বিপর্যয়। সহ অভিনেতা সচিন পিলগাঁওকর এক সাক্ষাৎকারে স্মরণ করেছেন তার সেই মর্মান্তিক শেষের কথা। শুটিংয়ের শিডিউল নিয়ে দেখা করতে গিয়ে সঞ্জীব কুমারের ঘরের সামনে পৌঁছান সচিন। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা সামান্য ফাঁক করতে সঞ্জীব দেখতে পান এক অবিশ্বাস্য দৃশ্য। কার্পেটের ওপর উবুড় হয়ে পড়ে আছেন অভিনেতা। হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই সব শেষ। অতিরিক্ত মদ্যপান, প্রবল কাজের চাপ এবং অনিয়মিত জীবনযাপন যেন তার হৃদযন্ত্রকে ধীরে ধীরে অক্ষম করে তুলেছিল, তা স্বীকার করেছেন তার বিশিষ্টজনেরাও। ঝলমলে রূপলি পর্দার পিছনের এই বিষণ্ণতাই যেন সঞ্জীব কুমারের রিয়েল লাইফের এক ট্র্যাজিক নাটকে পরিণত করেছিল। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।